কনভার্ট ডেসিমাল 127 ইন্টু অক্টাল। তাহলে আমাদের মেথড কিন্তু সেই ফার্স্ট মেথডই আছে, আমরা ডেসিমাল থেকে আদার বেজে যেতে যাচ্ছি। ডেসিমাল থেকে আদার বেজে যাওয়ার জন্য কি করতে হয়? ভাগ দিতে হয়। কত দিয়ে ভাগ দিতে হয়? যেই বেজে যাবেন তত দিয়ে ভাগ দিবেন। তাহলে আমাদের ডেসিমাল থেকে যেহেতু অক্টালে যেতে হবে, তাহলে অক্টালের বেজ হচ্ছে 8। অক্টালের বেজ হচ্ছে 8। আচ্ছা, আরেকটা ব্যাপার, বেজের অপর নাম কিন্তু রেডিক্স, একটু খেয়াল রাখবেন, বেজ বা রেডিক্স। এখন এই যে 127, এটাকে আমরা অক্টাল বানাতে যাচ্ছি। অক্টাল বানানোর জন্য এটা ডেসিমাল নাম্বার 127, এই ডেসিমাল এই নাম্বারটাকে আমরা ভাগ দিব হচ্ছে 8 দিয়ে, কারণ অক্টালের বেস হচ্ছে 8, তার মানে আমরা ভাগ দিব 8 দিয়ে। ওকে, 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলে আসলে কত আসে? 8 একে 8, হাতে থাকতেছে 4, 47। তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারি 5 8 40, হাতে থাকতেছে অবশিষ্ট 7। তাহলে আমি যদি ভাগ দেই, ভাগফল থাকতেছে 15, ভাগশেষ থাকতেছে 7। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার ভাগফলটা হচ্ছে 15। এই ফলটা কিন্তু বেজের চেয়ে ছোট, বেজের চেয়ে যেহেতু ভাগফলটা বেজের চেয়ে বড়, ভাগফলটা বেজের চেয়ে ছোট হলে আমার ভাগ করা শেষ। কিন্তু এখনো তো ভাগফলটা আমি দেখতে পাচ্ছি বেজের চেয়ে বড়, সো ফার্দার ভাগ করব, ভাগফলটাকে ফার্দার ভাগ করব, ভাগশেষটাকে তো আমরা ফ্রি করে রাখবো, ভাগফলটাকে ফার্দার ভাগ করব। ভাগ করলে কত আসতেছে? 8 দিয়ে যদি ভাগ দেই, 8 একে 8, অবশিষ্ট থাকতেছে 7। এখন দেখতে পাচ্ছি ভাগফল 1, ভাগফল যেহেতু 1, সে বেজ 8 এর চেয়ে হচ্ছে সে ছোট, সো আমার ভাগ করা শেষ। এবার সর্বশেষ ভাগফল আর ভাগশেষগুলোকে উল্টা করে লিখব। সর্বশেষ ভাগফল হচ্ছে 1, আর ভাগশেষগুলো উল্টা করে লিখলে প্রথমে 7, তারপরে আবার 7, তার মানে 7 7। এটাই আমার অক্টাল নাম্বার। আমার ডেসিমাল নাম্বারটা ছিল 127, সেটার অক্টাল ফর্ম হচ্ছে 177। তার মানে অপশন এ হচ্ছে রাইট আনসার।